তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ভিডিও টপিক কোনো জব রিলেটেড নয়। আজকে ভিডিওর টপিক থাকছে আমাদের আয়ুষ্মান ভারত যে কার্ড, সেই কার্ডের কী নিরাপত্তা আছে, কি কারা এখানে এলিজিবিলিটি আছে, কিভাবে আমরা অ্যাপ্লাই করব, সমস্ত ডিটেলস আমরা আজকে এই ভিডিওতে কভার করব। তো চলো দেখা যাক। সম্পূর্ণ গাইডলাইন্স আমরা কথা বলবো। তো ফার্স্ট স্টেপ আছে যে কেন এই প্রকল্পের প্রয়োজন। দেখো, আমরা সবাই জানি যে প্রতি বছর ম্যাক্সিমাম সংখ্যক মানুষজন টাকার অভাবে তারা চিকিৎসা করতে গিয়ে মারা যায়। ঠিক আছে, প্রায় 6 কোটি মানুষ, এখানে একটা নাম্বার দেওয়া হয়েছে যেটা হচ্ছে 6 কোটি মানুষ চিকিৎসার খরচ মেটাতে গিয়ে দরিদ্র সীমার বিপিএল এর নিচে চলে যাচ্ছেন। ঠিক আছে, যে তাদের যে এমন এমন ডিজিজ হচ্ছে যা তাদের ক্যাপাবিলিটি হচ্ছে না সেই ডিজিজ তাদের পক্ষে রিকভার করার। তো সেই জন্য একটা বিষয় তারা গভর্নমেন্ট থেকে নিয়ে আসা হচ্ছে, যেখানে আয়ুষ্মান ভারত কার্ড হিসেবে সেই যোজনাটার নাম দেওয়া হয়েছে। এবং এই যোজনায় সাধারণ দরিদ্র মানুষকে যারা তাদের হেল্প করতে পারে। এবং আমরা সবাই জানি যে একটা অসুস্থতা পুরো পরিবারকে পথে বসাতে পারে। তো দেখো, মেন কথা হচ্ছে যে একটা অসুস্থতা মানুষকে একদম সারা জীবনের মতো পঙ্গু করে দিতে পারে। তো এই জন্য এই যোজনাটা তৈরি হচ্ছে। তো আমরা দেখে নেই এক নজরে পিএম যোজনার কি বিষয় আছে। দেখো, এখানে 5 লাখ কভারেজ প্রতি বছর প্রতি পরিবারের ক্ষেত্রে। হ্যাঁ, সেখানে প্রতি পরিবারে তোমাদের 5 জন হোক বা 10 জন হোক বা 2 জন হোক বা 4 জন হোক, প্রতি বছরে তোমাদের 5 লাখ করে কভারেজ দেওয়া হবে। কোনো বয়স ও লিঙ্গের বাধা নেই। সম্পূর্ণ ক্যাশলেস ও পেপারলেস, কোনো নগদ টাকার প্রয়োজন নেই। প্রকল্প শুরু হয়েছে 23 সেপ্টেম্বর 2018-তে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রিসেন্টলি চালু করা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো, শুধুমাত্র অপারেশন নয় এবং সম্পূর্ণ সুরক্ষা। দেখো, আমরা আগে যে কার্ডের বিষয়ে আমরা জানতাম, সেখানে শুধুমাত্র অপারেশনে আমাদেরকে হেল্প করা হবে, কিন্তু এই আয়ুষ্মান ভারতে শুধু অপারেশন বলে কথা নয়, এখানে আমাদের সুরক্ষাতেও তারা বেনিফিট দিচ্ছে। দেখো কেমন বেনিফিট, যে ভর্তির 3 দিন আগে ডায়াগনস্টিক টেস্ট এবং ওষুধের খরচা দিচ্ছে। হাসপাতাল থাকাকালীন কি বেড ভাড়া, আইসিইউ, সার্জারি, ডাক্তারের ফি এবং খাবার সমস্ত কিছু বিয়ার করছে। এবং ছুটির 15 দিন পর পর্যন্ত ফলো আপ টেস্ট এবং প্রয়োজনীয় ওষুধ তোমাকে দিচ্ছে। তাহলে কী কী দিচ্ছে? টেস্ট তোমাকে দিচ্ছে, তোমাকে হসপিটাল যে বিল সেটা তোমাকে দিচ্ছে। নেক্সট তোমাকে ফলো আপ যে জন্য তোমাকে তারা ট্রিটমেন্ট করছে। রাইট, দেখো এবার মেন জিনিস আসছে যে আমরা সবার মনে একটা কোশ্চেন এবার চলে আসছে যে এখানে কী কী কভার করা হচ্ছে। দেখো, মেন হচ্ছে যে অপারেশন এবং 1921+ মেডিকেল প্রসিডিউরটা থাকছে। ওকে, আগে থেকে থাকা রোগ প্রথম দিন থেকেই কভার হচ্ছে। বড় অপারেশন এবং ক্রিটিক্যাল কেয়ারের জন্য ক্রিটিক্যাল তোমরা হেল্প পাচ্ছ। ক্রমশ বাড়ছে প্রডিউসারের তালিকা। মানে এমন না যে আজকে 1921 আছে বলে এটা লাইফ টাইম 1921 থাকবে। এটা ক্রমশ 2000, ক্রমশ 3000, ক্রমশ 3000। ঠিক আছে, এরকম তোমাকে বাড়তে চলছে এই জিনিসটা। তো আশা করছি সরকার আরও ভালো কিছু নিয়ে আসবে এই কার্ডের অনুযায়ী। ওকে, এবং কারা কারা এই সুবিধা পাবেন, সব থেকে বড়ো যে কোশ্চেন, যে কারা কারা এই সুবিধাটা পেতে চলেছে। দেখুন, যে গ্রামের দিকে যে নিয়ম আছে সেটা হচ্ছে যে তোমাদের কাঁচা বাড়ি থাকতে হবে। ভূমিহীন কৃষকরা পাচ্ছে, দিনমজুররা পাচ্ছে। ঠিক আছে, এসসি এসটি। দেখো, শহর অঞ্চলে কী হচ্ছে যে 11টা অসংগঠিত পেশা, রিক্সা চালক, পরিচারিকা, রাজমিস্ত্রি, প্লাম্বার, সিকিউরিটি গার্ড, হকার, ড্রাইভার ইত্যাদি, এই যে পেশার মানুষজনগুলো আছে, এই মানুষজনগুলোই শহর অঞ্চলে তারা তাদের বেনিফিটগুলো পাবে। ঠিক আছে, এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যাদের বয়স অ্যাটলিস্ট 70+ হয়ে গেছে, তাদের জন্য কোনো বাধ্যবাধকতা নেই। আয় কত তা দেখা হবে না, জমি আছে কিনা সেগুলো দেখা হবে না, পাকা বাড়ি আছে কিনা সেগুলো দেখা হবে না। তারা ডিরেক্টলি এই কার্ডের সুযোগ সুবিধা তারা পেতে চলেছে। এরপরে কারা কারা এই আওতায় পড়বেন না। দেখো, ব্যক্তিগত ব্যবহারে যদি 2 চাকা, 3 চাকা, 4 চাকা গাড়ি থাকলে তারা এই আওতায় আসবে না। বাড়িতে ফ্রিজ বা ল্যান্ডলাইন থাকলে তারা পাবে না। পরিবারে কারোর মাসিক আয় 10,000-এর বেশি থাকলে সেটা তারা পাবে না। পাকা ছাদ বা দেওয়াল বিশিষ্ট বাড়ি থাকলে তারা পাবে না। সরকারি চাকরিজীবী বা আয়কর বা পেনশনভোগী হলে তারা তো একদমই পাবে না। 5 একরের বেশি জমি বা যান্ত্রিক কৃষি সরঞ্জাম থাকলে তারা একদমই পাচ্ছে না। 50,000-এর বেশি যদি তোমরা কিষাণ লিমিট থেকে থাকে তোমাদের কিষাণ ক্রেডিট কার্ডে, তাহলে তোমরা এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছ না। তো তোমরা একটু চাইলে স্ক্রিনশট করে নিতে পারো এক নজরে এইগুলো। যাদের যাদের এইগুলো আছে তারা এই কার্ডের আওতায় তারা পাচ্ছ না। হয়তো নেক্সট অন্য কোনো রুলস ইমপ্লিমেন্ট হতে পারে, সেক্ষেত্রে হয়তো তোমরা পেতে পারো। ঠিক আছে, এবার দেখো স্বাস্থ্যসাথী এবং আয়ুষ্মান ভারতের কার্ড। দেখো, এই দুটো কার্ডের বিষয়ে কিছু বলার নেই। একটা হচ্ছে পুরো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছিল, আর একটা হলো কেন্দ্রিক কার্ড। সারা অল ওভার ইন্ডিয়াতে তোমরা ইউজ করতে পারবে। 60% কেন্দ্র, 40% রাজ্য। 70+ বয়সদের জন্য নিঃশর্ত, সারা ভারতবাসী এটা ব্যবহার করতে পারছো। রাইট, এবার দেখো,
পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারতের বর্তমান পরিস্থিতি কি, যে প্রথম দফায় 6,10,000 পরিবারের কার্ড সম্পন্ন হয়েছে, অর্থাৎ প্রায় 24 থেকে 25 লক্ষ মানুষ ইতিমধ্যে সুরক্ষিত। লক্ষ্যমাত্রা কি, যে ধাপে ধাপে রাজ্যের 1 কোটি পরিবারকে যেন কভার করা হয়, এটাই সরকারের একমাত্র লক্ষ্যমাত্রা রয়েছে। এবার সারা দেশে প্রকল্পের যে সাফল্য সেটা হচ্ছে কি, যে 50 কোটি ব্যক্তিগত আয়তাভুক্ত আছে, 6 কোটি রোগী চিকিৎসা সম্পন্ন করেছে, 75,000 কোটি সাধারণ মানুষের সাশ্রয় হচ্ছে, 27,000+ যুক্ত সরকারি বেসরকারি হাসপাতালের সাথে তারা এই কার্ডের লিঙ্ক আপ সেটা তারা করিয়ে দিয়েছে অলরেডি। এবার কিভাবে তোমরা কার্ডটা অ্যাপ্লাই করবে, কিভাবে হাসপাতাল খুঁজে বের করবে, দেখো মেন জিনিস তোমাদেরকে এই ওয়েবসাইটে যেতে হবে, ঠিক আছে, beneficiary.nhs.gov.in। চলো ফার্স্ট ওয়েবসাইটে যাওয়া যাক। তো দেখো ফার্স্ট তোমরা এরকম ওয়েবসাইটে চলে আসবে, যেখানে তোমাদের সামনে এরকম ড্যাশবোর্ড থাকছে, তোমরা পুরো ডিটেলসটা দেখতে পাচ্ছ, এখানে কী কী আছে অ্যাপ্লিকেশন সমস্ত কিছু তোমরা এখান থেকে করতে পারবে। এবার দেখি কীভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখো ফার্স্ট অ্যাপ্লাইয়ের জন্য তোমাদেরকে বেশি কিছু করতে হবে না, জাস্ট দেখো উপরে এখানে তোমাদের আছে যে ক্রিয়েট আয়ুষ্মান ভারত কার্ড, এই যদি সেকশনটা তুমি যদি দেখো তাহলে তুমি এখানে ক্লিক করার পরে যে আধার কার্ডের সাথে তোমার মোবাইল নাম্বার লিঙ্কড আছে সেই মোবাইল নাম্বার দিয়ে তোমাকে এখানে লগ ইন করতে হবে, ঠিক আছে। ফার্স্ট তুমি এখানে ক্যাপচা দিয়ে দিচ্ছ, মোবাইল নাম্বার টাইপ করছো, তুমি লগ ইন করছো, ঠিক আছে। তো জাস্ট ওয়েট অ্যান্ড সি। দেখো লগ ইন করার পরে তোমাদের সামনে এরকম কিছু একটা অপশন আসবে, যেখানে তোমরা স্কিমের নাম দেখতে পাচ্ছ, স্টেটের নাম যদি তোমরা এখান থেকে দিচ্ছ, দেখো ওয়েস্ট বেঙ্গল একদম লাস্টে আছে। তো তুমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছো। যোজনায় একটাই স্কিম আছে, ডিস্ট্রিক্ট এখানে তোমরা সিলেক্ট করছো, রাইট। এখানে তুমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করছো এবং সার্চ বাই তুমি এখানে আধার নাম্বার দিয়ে তুমি যদি সার্চ করো তাহলে তোমার আধার নাম্বার এবং ক্যাপচা এখানে দিলে সমস্ত হিস্ট্রি বা ডিটেলস তোমাদের এখানে সামনে চলে আসবে। এবং নেক্সট যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের এখান থেকে KYCটা কমপ্লিট করতে হবে, রাইট। তো এই হচ্ছে তোমাদের আয়ুষ্মান ভারতের কার্ড। এবং যদি তুমি সিনিয়র সিটিজেন হয়ে থাকো তাহলে তুমি এখানে ক্লিক করতে পারো। এখানে ক্লিক করার পরে তুমি এখানে আধার নাম্বার এবং ফ্যামিলি আইডি যদি তুমি দিয়ে দাও এবং ক্যাপচা দেওয়ার পরে তোমাদের সামনে পুরোটা লিস্ট এখানে ওপেন হয়ে যাবে। তারপরে তুমি KYC করবে উইথ আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্কড আছে সেখানে দেওয়ার পরে তুমি তোমার KYCটা কমপ্লিট করবে। তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো এখনও অবধি যাদের আয়ুষ্মান ভারত কার্ড করোনি, জাস্ট তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। আর যদি তোমাদের কোনো অ্যাপ্লিকেশন বা ফর্ম ফিল আপ করতে কোনো প্রবলেম হয় জাস্ট কমেন্ট করে জানাও, নেক্সট ভিডিওতে পুরো কমপ্লিট ডিটেলস ফর্ম ফিল আপ নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।